দুধ ঝরছে নিম গাছ থেকে শুরু হয়েছে পূজা অর্চনা। অলৌকিক ঘটনা দেখতে ভিড় মানুষের। সালানপুর থানার অন্তর্গত রূপনারায়ণপুর হিন্দুস্তান কেবলসের নিউ কলোনি এরিয়ার পলিটেকনিক কলেজের নিকট এক নিম গাছ থেকে অনবরত বের হচ্ছে সাদা দুধের মতো ফেনাযুক্ত আঠা। আর সেটাকে কোনো দেবতার আশীর্বাদ মনে করে সেই দৃশ্য দেখতে জমা হচ্ছে বহু মানুষ। হুড়োহুড়ি পড়ে গেছে হিন্দুস্তান কেবলস নিউ কলোনি এলাকায়। এমনকি স্থানীয় মানুষজন সেখানে স্নান করে পরিষ্কার কাপড় পরে ভক্তি ভরে পূজা অর্চনা শুরু করে দিয়েছেন। এমনকি নিম গাছ থেকে নির্গত সেই সাদা দুধ সংগ্রহ করতে অনেকেই লাইন দিতে শুরু করেছে। স্থানীয় মানুষজন জানান, এ ধরনের ঘটনা আগে কোনো দিন চোখে পড়েনি। এই নিম গাছে হয়তো কোনো দেবতা বিরাজ করেছে, যার ফলে এই অলৌকিক ঘটনা ঘটছে। তবে অনেকে এটি প্রাকৃতিক কারণ বলেও ব্যাখ্যা করেছেন। গাছের বাকল কোনোভাবে ফেটে গেলে বা ক্ষতিগ্রস্ত হলে সেই জায়গা দিয়ে এই রস বের হয়ে আসে, যা দেখতে অনেকটাই দুধের মতো আঠালো এবং সাদা। এর মধ্যে কোথাও কোনো অলৌকিক বিষয় নেই, পুরোটাই প্রাকৃতিক ঘটনা এবং এই জাতীয় ঘটনা কোনোভাবেই অস্বাভাবিক নয় বলেও তিনি উল্লেখ করেন। বিষয়টি জানা মাত্রই রূপনারায়ণপুর ওসি নাসরিন সুলতানা সেখানে পুলিশ পাঠানোর উদ্যোগ নিয়েছেন। তিনি বলেন, অযথা মানুষজন যেন কুসংস্কারকে প্রশ্রয় না দেন। কি দেখতে পেলেন আপনারা? আমরা এখানে কালকে এসে দেখছি এখানে দুধ আর জলের মতো বেরোচ্ছে। কোন গাছ থেকে? এই নিম গাছ থেকে। নিম গাছ থেকে বেরোচ্ছে, বুঝলেন? হ্যাঁ। তাই আমরা চাইছি যে এখানে যেন আমাদের কোনো একটা মন্দির তৈরি হয়ে যায়। আমরা জানি নিম গাছের মধ্যে নিমায়ের জন্ম, তাই আমরা চাইছি যে এখানে আমরা পুজো পাশা করবো, সব পাড়ার মহিলারা আর কিরা সবাই মিলে করবো। আরো কে মানুষ, কিন্তু পাড়ার মহিলারা আরো সব বলে গেছে যে এখানে আসবো, খোল কীর্তন নিয়ে আমরা সব পুজো পাশা করবো। আচ্ছা, এটা কখন থেকে দেখলেন আপনি? কালকে থেকে চলছে। আমরা আমাদের পাড়ায় এমনি কখনো আগে এই ঘটনা কখনো ঘটেনি। এই না, কোথাও আগে আমরা কখনো শুনিনি, দেখিনি। হ্যাঁ, দেখিনি। আচ্ছা, হ্যাঁ। তো আপনারা কি এসে এখন কি পুজোটা করলেন? হ্যাঁ, আমরা পুজো টুজো করলাম, চান টান করলাম, দুধ গঙ্গা জল দিয়ে পুজো করলাম, তাকে ধূপ দেখালাম। আচ্ছা, দিয়ে শঙ্খ বাজিয়ে। তো কি মনে করছেন এখানে একটা কোনো মন্দির করে? এখানে চাইছি আমরা যেন কোনো মন্দির হয়ে যাক। এই বিষয়ে কোনো সরকারি আধিকারিক বা প্রশাসন কেউ এসেছিলেন? না, কেউ তো এখনো আসেনি। আচ্ছা, হ্যাঁ। এটা কোন জায়গা? এটা নিউ কলোনি। আচ্ছা, নিউ কলোনি। হ্যাঁ। কোন নিম গাছ থেকে বেরোচ্ছে? হ্যাঁ, নিম গাছ থেকে। অনেক তো বেরোচ্ছে পুরো। হ্যাঁ, অনেকক্ষণ ধরেই বেরোচ্ছে, তো একই রকম বেরোচ্ছে। এখন দেখছি আস্তে আস্তে বেড়েছে। হ্যাঁ, বেড়েছে। কি নাম আপনার? সুশীলতা। আপনার নাম কি? কি ঘটনা ঘটেছে? আমরা কাল রাত্রি থেকে দেখছি কি হঠাৎ দেখলাম কি ওই সাদা সাদা একটু দুধের মতন বেরোতে আরম্ভ করলো। তো পাশাপাশি সবাই এখানে থাকে, সবাই এসে দেখছে কি হ্যাঁ কিছু তো বেরোচ্ছে। আবার এটা একটু পরে আবার দেখা হলো কি হ্যাঁ কন্টিনিউ কিন্তু বেরিয়েই যাচ্ছে। তো লোকগুলো খবর এলো, আবার দেখলো, চলে গেল। সারা রাত সেইভাবেই মানে লোক এসেছে, দেখেছে এবং চলে যাচ্ছে, কিন্তু কেউ বুঝতে পারছে না কি এটা হচ্ছেটা কি। সকাল থেকে আবার আমরা দেখেছি বহু লোক আসছে এখানে, দেখে চলে যাচ্ছে। কেউ বলছে দুধ বেরোচ্ছে, কেউ বলছে এখানে ঠাকুরের বাস আছে। কোন গাছে বেরোচ্ছে? নিম গাছ। এই এলাকাটা হচ্ছে হিন্দুস্তান কেবলস নিউ কলোনি, নজরুল পলিটেকনিকের ঠিক সামনে আমরা দাঁড়িয়ে আছি। এটা আমরা পাশাপাশি থাকি এখানে। তো হঠাৎ এটা আমাদের চোখে পড়েছে। তো স্থানীয় যারা এখানে রয়েছে তারা সবাই আসছে, দেখছে, এবং কেউ কিন্তু মানে পার্টিকুলার বলতে পারছে না কি এটা দুধ বেরোচ্ছে কি নিম গাছের রস বেরোচ্ছে, কন্টিনিউ কিন্তু বেরিয়ে যাচ্ছে। আচ্ছা, তো আপনারা এটা থেকে অনেকে পুজোও দিতে আসছে? হ্যাঁ, এবারে পুজো দিতে লোক সামনে আপনারা দেখতেই পাচ্ছেন। এইবারে ধীরে ধীরে বহু লোক মানে আমাদেরকে ফোন করছে কি আপনাদের ওখানে একটা শুনেছি দুধ বেরোচ্ছে গাছ থেকে। সেরকম অনেক খবরাখবর হয়েছে, লোক দেখছে, আসছে, যাচ্ছে। আচ্ছা, এটা কোনো সরকারি বা কোনো ইয়েতে খবর দেওয়া হয়েছে এই বিষয়ে? না, কিচ্ছু দেওয়া হয়নি। আপনার কি নাম? আমার নাম কল্যাণ বাল্মীকি, পাশে থাকি আমি।